আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই 4টি নেক ডিজাইন শেয়ার করব। একদমই সহজ নিয়মে প্রতিটি স্টেপ আমি মাপ দিয়ে বুঝিয়ে দিয়েছি। যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের এই ডিজাইনটি করতে কোনো সমস্যাই হবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমে কলসি গলার ডিজাইনটি দেখব। এই জন্য আমরা একটি পেপার নিয়ে নিয়েছি। পেপারটিকে আমরা মাঝখান দিয়ে ভাঁজ করে 2 ভাঁজ করে নিয়েছি। আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য কাগজ নিয়ে নিয়েছি। আপনারা কাগজের পরিবর্তে এখানে পেপার পেস্টিং অথবা বক্রম নিয়ে নিতে পারেন। তো আমি এখানে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। তো সেমভাবে আমরা নিচেও 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। একটি স্কেলের সাহায্যে আমরা দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো আমরা একটি বক্স বানিয়ে নিয়েছি। আমাদের টোটাল গলার লম্বা ছিল 7, 7-এর অর্ধেক 3.5 ইঞ্চিতে আমরা একটি মার্ক করে নিচ্ছি। আপনাদের গলার লম্বা যা হবে তার অর্ধেক আপনারা এভাবে একটি মার্ক করে নেবেন। তো নিচ থেকে আমরা 1 ইঞ্চি উপরে আরও একটি মার্ক করে নিচ্ছি এবং নিচে যে আমরা গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ তারও আমরা অর্ধেক একটি মার্ক করে নিচ্ছি 1.5 ইঞ্চিতে। 1.5 ইঞ্চি যেখানে আমরা মার্ক করে নিয়েছি তার উপরে 1/2 ইঞ্চি উপরে আমরা আরও একটি মার্ক করে নিচ্ছি এবং এখান থেকে আমরা 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কমে একটি মার্ক করে নিব ভিতরের দিকে। এখন দেখুন আমরা ডিজাইনটি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে আমরা প্রতিটি পয়েন্ট মিলিয়ে দিব এবং এই পয়েন্ট থেকে আমরা এভাবে করে প্রতিটি পয়েন্টের মাথাগুলো আমরা মিলিয়ে দিব। এই যে আমাদের ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ এখানে মার্ক করে নিচ্ছি। প্রতিটি পয়েন্ট এখন মিলিয়ে দিচ্ছি। দাগ অনুসারে আমরা এখন কাটিং করে নিব। তো দেখুন আমাদের কলসি নেক ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয় ডিজাইনটি তৈরি করব। এই জন্য আমরা একটি পেপার নিয়ে নিয়েছি। তো আমরা একইভাবে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। তো নিচেও একইভাবে আমরা 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। একটি স্কেলের সাহায্যে আমরা বক্স বানিয়ে নিব। উপর থেকে আমরা 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং এই সাইডে কর্নার থেকে আমরা উপরের দিকে 1.5 ইঞ্চি উপরে একটি মার্ক করে নিব। ডিজাইনটি কিভাবে করছি একটু লক্ষ্য করুন। এই যে দেখুন এখান থেকে আমরা রাউন্ড করে এই পয়েন্টের সাথে মিলিয়ে দিয়েছি। এখন সাইড থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি। প্রতিটি পয়েন্ট আমরা এখন মিলিয়ে দিব। দাগ অনুসারে কাটিং করে নিচ্ছে। আমাদের দ্বিতীয় ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন আমরা 3 নাম্বার ডিজাইনটি তৈরি করব। এই জন্য আমরা একই পরিমাণ গলার চওড়া এবং লম্বা নিয়ে একটি বক্স বানিয়ে নিয়েছি। তো আমরা উপর থেকে এখন 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এই সাইড থেকে আমরা 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। 1.5 ইঞ্চির এই পাশ থেকে আমরা ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিচ্ছি। এভাবে কোনাকুনি করে আমরা দাগটি মিলিয়ে দিচ্ছি।
1.5 ইঞ্চির উপর থেকে আমরা এভাবে করে রাউন্ড করে দিচ্ছি, তাহলে আমাদের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা বাইরে থেকে 1 ইঞ্চিতে সেমভাবে মার্ক করে নিচ্ছি। দাগ অনুসারে আমরা এখন কাটিং করে নিব। আমাদের 3 নাম্বার ডিজাইনটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। 4 নাম্বার ডিজাইনটি তৈরি করার জন্য আমরা সেমভাবে একটি বক্স করে নিয়েছি এবং কাগজটিকে আমরা 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। উপর থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। 2.5 ইঞ্চির নিচে আমরা আবারও 2.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিচ্ছি। 2.5 ইঞ্চির অর্ধেকে আমরা একটি মার্ক করে নিব। 2.5 ইঞ্চির অর্ধেক আসে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো সেমভাবে এখানেও আমরা 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে মার্ক করে নিচ্ছি। টোটাল 4টি পয়েন্ট আমরা মার্ক করে নিব। তো প্রথম পয়েন্টের ভিতরের দিকে আমরা 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং 3 নাম্বার পয়েন্টের বাইরের দিকে 1/2 ইঞ্চিতে আমরা আরেকটি মার্ক করে নিব। একটু ভালোভাবে লক্ষ্য করুন আমরা ডিজাইনটি কিভাবে করছি। প্রতিটি পয়েন্ট আমাদেরকে এভাবে করে মিলিয়ে দিতে হবে। এখন এই পয়েন্ট থেকে আমরা একদম নিচের দিকে আমরা দাগটি নিয়ে যাব। তো আমরা এখন সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণে মার্ক করে নিচ্ছি। তো দেখুন আমাদের 4 নাম্বার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে।